এই পৃথিবীতে সব থেকে একজন গরিব সাহাবীর নাম আমি আপনাকে বলবো, আপনাদেরকে আমি উপস্থাপনা করব, শোনাবো। খোলাফায়ে রাশেদার 4 জন সাহাবীর মধ্যে 4 নম্বরে যিনি আছেন তার নাম কি জোরে বলেন? তার নাম হচ্ছে হযরতে আলী। জোরে বলেন নাম কি? বিশ্ব নবীজির আপন চাচাতো ভাই এবং ছোট জামাতা হযরতে মা ফাতেমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীতে সব থেকে বেশি গরিব ছিলেন। কখনো তিনি হতাশ হয় নাই, কখনো এই পৃথিবীতে হযরতে আলী ধৈর্য হারা হয় নাই। হযরতে আলী যখনই বিপদে পড়ে যেতেন সঙ্গে সঙ্গে জায়নামাজের মুসল্লাটা বিছায়া জায়নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে আল্লাহর জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতো। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আলী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছেন। এমন সময় হযরতে আলী যখন আসতেছিলেন দেখেন রাস্তার মধ্যে একজন ফকির ওখানে দাঁড়িয়ে বলছে, আলী, আজকে 3 দিন ভরে কিছুই খায় না, আমাকে একটু খাবার দাও। হযরতে আলী ফকিরের দিকে তাকালেন, ফকিরের কাছে এগিয়ে গেলেন, ফকিরকে ডাক দিয়ে বললেন, ফকির 3 দিন ভরে তোমার খাবার নাই। হযরতে আলী সালাম দিয়ে দিলেন, ফকির সালামের জবাব দিলেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিরকে ডাক দিয়ে বললেন, ফকির তোমার পেটের মধ্যে আজকে 3 দিন খাবার নাই। কারণ সাহাবীরা এই পৃথিবীতে যখনই বিপদে পড়ে যেতেন, মুসিবতে পড়ে যেতেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনুল কারীমের দিকে তাকাতেন। কথা বলেন ঠিক কিনা? হযরতে আলী সঙ্গে সঙ্গে কোরআনকে ফলো করলেন। ওয়া আম্মাস-সাইলা ফালা তানহাব। আল্লাহ পাক বলেন, কোন সাইলকারী, কোন ভিক্ষুক, কোন ফকির যদি তোমার কাছে আসে কিছু না কিছু ফকিরকে দিয়ে দাও। অথচ এই পৃথিবীতে আমরা ফকিরের সঙ্গে ভালোবাসেন। জয় বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলতেছেন, পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আমরা কি সবাই নামাজ পড়ি? আমরা কি সবাই নামাজ পড়ি? পড়েন তো? পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, নামাজ যেন পড়তে পারি এই দোয়া আল্লাহর কাছে করার দরকার আছে না নাই? অবশ্যই করতে হবে। তাহলে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এখন আমার সংসারে, আপনার সংসারে খুব অভাব অনটন, আপনি 1 লক্ষ টাকা ঋণী, আপনার ভিতরে টেনশন আছে না নাই? অবশ্যই ধৈর্য ধরার দরকার আছে না নাই? মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেছে নামাজের মাধ্যমে, নামাজ শেষ আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো, আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহই সাহায্য করতে পারি। ঠিক কিনা বলেন? নাকি পৃথিবীর কেউ সাহায্য করতে পারে? পারে না। সুতরাং যেই ব্যক্তি 1 লক্ষ টাকা ঋণী, যার মাথার মধ্যে খুনের টেনশন, রাহাজানির টেনশন, জেলের ভয়, যার সংসার চলে না, ছেলে মেয়ে কিভাবে মানুষ করবে, বিবি বাল বাচ্চাকে কি খাওয়াবে, এই টেনশন নিয়ে পড়ে আছে। আমাদের সমাজে এমনও মানুষ আছে, এত অভাব, এত কষ্ট, এত যন্ত্রণা, তারপরেও নামাজ পড়ে না। আছে না নাই? নামাজ ছেড়ে দেয়। আছে না নাই বলেন? নামাজ ছেড়ে দেয়। সুতরাং আল্লাহ বললেন নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো। কার মাধ্যমে? জোরে বলেন। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাও। আল্লাহর হাবিব বলেছেন, বুখারী শরীফের হাদিস, স্যান্ডেলের যদি, জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, দোকানে যাওয়ার আগে সাহায্য চাও কার কাছে? জোরে বলেন, কার কাছে? আমার কথা নয়, রাসূলুল্লাহর মুখের বাণী। স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায়, আপনি মনে করতে পারেন আল্লাহর কাছে সাহায্য চাইবো কেন, আমার পকেটে তো টাকা আছে। ঠিক কিনা বলেন? কারণ আপনি দোকান পর্যন্ত পৌঁছাতে পারবেন, এই গ্যারান্টি আছে? বলেন, গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। সুতরাং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সর্বক্ষণে। কেননা এই পৃথিবীতে আল্লাহ পাক যাদেরকে কবুল করেছেন, যাদের উপরে রাজি হয়েছেন, খুশি হয়েছেন, তারা হচ্ছে আল্লাহ নবীজির সাহাবীরা। সুবহানাল্লাহ বলবেন না? কারণ তারা সারাটা জীবন, আমরা তাদের জীবনের দিকে ফলো করলে দেখতে পাই তারা এই পৃথিবীতে সব থেকে বেশি নামাজি ছিলেন
এবং সব থেকে বেশি ধৈর্যশীল ছিলেন, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে কারিমার মধ্যে চমৎকার করে জানিয়েছেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবারাতুল লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, নিশ্চয়ই সাহাবীদের জীবনের মধ্যে এই পৃথিবীর মানুষের জন্য শিক্ষাগুলা লুকিয়ে আছে। সুতরাং আমরা হচ্ছে পৃথিবীর মানুষ, সাহাবীদের জীবনকে ফলো করার দরকার আছে না নাই বলেন? অবশ্যই সাহাবীদের জীবনকে আমাকে আপনাকে ফলো করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সূরা ইউসুফের মধ্যে সাহাবীদের জীবনকে ফলো করতে বলেছেন, কেননা আল্লাহ পাক সাহাবীদের আমল আখলাক চরিত্রকে তো আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক সাহাবীদের জীবনের প্রতি খুশি হয়েছেন, আর আল্লাহ নবীজির সাহাবীরা আল্লাহর প্রতি খুশি হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের সম্পর্কে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তো সাহাবীদের জীবনের প্রতি খুশি, আর সাহাবীরা তো আমি আল্লাহর প্রতি খুশি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তো সাহাবীদেরকে ভালোবেসে তাদেরকে জান্নাত দান করে দিয়েছি। আল্লাহ বললেন সাহাবীদের জীবনকে ফলো করার জন্য। এই পৃথিবীতে সব থেকে একজন গরিব সাহাবীর নাম আমি আপনাকে বলবো, আপনাদেরকে আমি উপস্থাপনা করব, শোনাবো। খোলাফায়ে রাশেদার 4 জন সাহাবীর মধ্যে 4 নম্বরে যিনি আছেন তার নাম কি জোরে বলেন? তার নাম হচ্ছে হযরতে আলী। জোরে বলেন, নাম কি? বিশ্ব নবীজির আপন চাচাতো ভাই এবং ছোট জামাতা হযরতে মা ফাতেমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীতে সব থেকে বেশি গরিব ছিলেন। কখনো তিনি হতাশ হয় নাই, কখনো এই পৃথিবীতে হযরতে আলী ধৈর্য হারা হয় নাই। হযরতে আলী যখন বিপদে পড়ে যেতেন, সঙ্গে সঙ্গে জায়নামাজের মুসল্লাটা বিছায়া জায়নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে আল্লাহর জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতো। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আলী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছেন। এমন সময় হযরতে আলী যখন আসতেছিলেন, দেখেন রাস্তার মধ্যে একজন ফকির ওখানে দাঁড়িয়ে বলছে, আহ ও আলী, আজকে 3 দিন ভরে কিছুই খাই না, আমাকে একটু খাবার দাও। হযরতে আলী ফকিরের দিকে তাকালেন, ফকিরের কাছে গিয়ে গেলেন, ফকিরকে ডাক দিয়ে বললেন, ফকির 3 দিন ভরে তোমার খাবার নাই। হযরতে আলী সালাম দিয়ে দিলেন, ফকির সালামের জবাব দিলেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিরকে ডাক দিয়ে বললেন, ফকির তোমার পেটের মধ্যে আজকে 3 দিন খাবার নাই। কারণ সাহাবীরা এই পৃথিবীতে যখনই বিপদে পড়ে যেতেন, মুসিবতে পড়ে যেতেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনুল কারীমের দিকে তাকাতেন। কথা বলেন ঠিক কিনা? হযরতে আলী সঙ্গে সঙ্গে কোরআনকে ফলো করলেন। ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার। আল্লাহ পাক বলেন, কোন সাইলকারী, কোন ভিক্ষুক, কোন ফকির যদি তোমার কাছে আসে, কিছু না কিছু ফকিরকে দিয়ে দাও। অথচ এই পৃথিবীতে আমরা ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করি কি করি না? বলেন, করি কি করি না? আচ্ছা, আপনাদের কি ওয়াজ শুনতে ইচ্ছা করছে না নাকি ছেড়ে দেবো? কথা বলছেন না কেন? কথা না বললে তো আমি মজা পাবো না। কি কথা বলবেন তো ইনশাআল্লাহ? হযরতে আলী কোরআনের দিকে ফলো করলেন। আল্লাহ বলেছেন, কোন সাইলকারী যদি থাকে, কোন ভিক্ষুক যদি তোমার কাছে আসে, ফকির যদি আসে, ফকির যদি হাত পাতে, অবশ্যই ফকিরকে কিছু না কিছু দিয়ে দাও। অথচ আমাদের সমাজে ফকির যদি আমাদের সামনে আসে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, ঠিক কিনা বলেন? তাদেরকে দূর দূর করে তাড়ায় দেই। আপনার কাছে টাকা পয়সা না থাকতে পারে, ফকির আসতে পারে, কখনো ফকিরকে ধমক দেওয়া যাবে না। কারণ আল্লাহ তো আপনাকে ফকির বানায় আর একজনের দরজায় পৌঁছাতে পারে কি পারে না বলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিরকে বললেন, ফকির রে,
তুমি 3 দিন ধরে তোমার পেটের মধ্যে কোনো খাবার নাই। ওরে ফকির, আমি আলীর পকেটের মধ্যে তো কোনো টাকা নাই তোমাকে দেব, তবে ফকির রে তুমি যদি আমার বাড়ি পর্যন্ত যেতে পারো, বাড়িতে গিয়ে ফকির রে তোমাকে আমি খাবার দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আলী ফকিরকে যখন এ কথা বললেন, ফকির বলেন, আলী রে আমি তো যেতে পারি না, আমি তো প্যারালাইজের রোগী, আমাকে কান্দে ওঠায়া টানতে টানতে তোমার বাড়িতে নিয়ে যাও। হযরত আলীর মেজাজ খারাপ, বলে কি ফকির বেচারা এমনি খাবার চাইলো, খাবার দিতে পারলাম না, বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়ে দিলাম, কিন্তু আবার আমাকে বলে কান্দের মধ্যে ওঠায়া বাড়িতে নিয়ে যাও। বলেন তো দেখি, আপনাদের এই বাঙ্গালা দিয়ার পাড়া যদি বাড়ির সামনে দিয়ে কোনো ফকির যায়, ফকির এসে যদি বলে, ওগো ভাই কলিমউদ্দিন রহিমউদ্দিন তোমার বাড়িতে যাব, আমি তো প্যারালাইজের রোগী, একটু কান্ধে ওঠায়া তোমার বাড়ি পর্যন্ত আমাকে নিয়ে যাও, বলে তো আমরা কেউ নেব না। হযরতে আলী ফকিরকে বললেন, ফকির, কারণ যিনি ফকির সেজে বসে আছেন এই ব্যক্তি তো দুনিয়ার কোন সাধারণ ফকির নয়, ইনি হচ্ছেন আল্লাহর একজন মনোনীত ফেরেশতা। জোরে বলে সুবহানাল্লাহ। ফেরেশতা, তিনি ফকির সেজে বসে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক হযরত আলীকে এত ডিগ্রি দিয়ে দিলেন, আল্লাহ পাক হযরত আলীকে এত সম্মান দিয়ে দিলেন, আল্লাহ পাক হযরত আলীকে আসাদুল্লাহ গালিব বানায়া দিলেন, খোলাফায়ে রাশিদা 4 নাম্বার সাহাবী হযরত আলীকে বানায়া দিলেন। হযরত আলীকে আল্লাহ পাক এত ডিগ্রি দিলেন, আল্লাহ পাকের কাছে ফেরেশতা বলল, আল্লাহ তোমার আলীকে তুমি এত ডিগ্রি দিয়ে দিলা, তোমার আলী আসলে অরিজিনাল পাস করে ডিগ্রি নিয়েছে নাকি অটো পাস করে ডিগ্রি নিয়েছে, আমি একটু পরীক্ষা করতে চাই। আমাদের মাঝে আসলো এই যে 19, 20, 21 সালে করোনা ছিল কি ছিল না? করোনা যখন আসলো আমাদের ছেলে মেয়েদেরকে ওরা দিয়ে দিল অটো পাস। জোরে বলেন কি পাস? অটো পাস হলো না? পরীক্ষা না দিলেও পাস, ঠিক কিনা বলেন? বলেন তো অটো পাসের কোনো দাম আছে? যারা ভালো ছাত্র ছিল মনে মনে ভাবলো, আহারে যদি পরীক্ষা দিতে পারতাম তাহলে ভালো রেজাল্ট করতে পারতাম, কিন্তু একসঙ্গে অটো পাস এক ঢালা ভাবে দিয়ে দিল, রেজাল্ট তো ভালো হবে না। আজ যারা খারাপ ছাত্র তারা মনে মনে বলেছে আল্লাহ ভালোই হয়েছে, পাসই করতে পারতাম না, অটো পাস দিয়েছে, ঠিক কিনা বলে? ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা আলী আসলে অরিজিনাল পাস না অটো পাস, আমি একটু পরীক্ষা করতে চাই। আল্লাহ পাক ফেরেশতা থেকে ফকির বানায়া রাস্তার পাশে বসায়া দিলেন। ফকির এবার আলীকে বলল, আলী রে আমি তো প্যারালাইজের রোগী, আমাকে কান্দে ওঠায়া তোমার বাড়ি পর্যন্ত নিয়ে যাও। হযরতে আলী ফকিরকে এবার কান্দে উঠায়া বাড়ি পর্যন্ত নিয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। বাড়ির সামনে নিয়ে যাওয়ার পরে হযরতে আলী ফকিরকে রাখলেন দরজার সামনে, ভিতরে ঘরের মধ্যে ঢুকবেন, ঘরের পাশে গিয়ে হযরতে আলী দরজায় নক করলেন, সালাম দিলেন, বললেন, ফাতেমারে ঘরের মধ্যে আসো কিনা, ঘরের মধ্য থেকে বের হয়ে আসো। হযরতে আলী যখন একটা শব্দ বলেছেন, সঙ্গে সঙ্গে ওপাশ থেকে মা ফাতেমা তাড়াতাড়ি করে আসতে গিয়ে ঠাস করে মাটির উপরে পড়ে গেল। হযরতে ফাতেমার পা কেটে রক্ত বের হয়ে গেল। দরজা খুলে দিল। হযরতে আলী বলে, ফাতেমারে তোমাকে ডাকলাম, তুমি তাড়াতাড়ি করে দৌড়িয়ে দরজার সামনে আসলে, এখন তো তোমার পা কেটে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। হযরতে ফাতেমা বলে, পানের স্বামী আমার আব্বা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন, কোন স্ত্রী যদি স্বামীর জন্য দরজা খুলে দেয় আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। ওরে আমার পানের স্বামী, আমি ফাতেমার পা কেটে রক্ত বের হয়েছে, তাতে কি হয়েছে? দরজা খুলতে গিয়ে যদি আমি ফাতেমার কলিজা ফেটে যদি মারা যেতাম, তাও তো আমি দরজা আপনার জন্য তাড়াতাড়ি করে খুলে দিতাম। হযরতে আলী গরিব হওয়ার পরেও ফাতেমার সঙ্গে মহাব্বত আছে না নাই? ভালোবাসা আছে না নাই? আমাদের মধ্যে স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকার দরকার আছে না নাই? কিন্তু আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই। আসছে এই যে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা হবে, ঠিক কিনা বলেন? হবে না?
কত যুবক যুবতী যে তাদের যৌবন নষ্ট করবে, চরিত্র ধ্বংস করবে, ঠিক কিনা বলেন? এই ভালোবাসা দিবস কি পালন করা যাবে? আমার মনে হয় এখানে অনেক যুবক ভাই আছে যারা ভ্যালেন্টাইন্স ডে পালন করবে, ভালোবাসা দিবস পালন করবে, 1 বছর ধরে ব্যাংকের মধ্যে টাকা গুনে টাকা রেখেছে জমা করে, যে ভালোবাসা দিবসের দিনে গার্লফ্রেন্ডকে ওই টাকা দিয়ে গোলাপ ফুল উপহার দিয়ে বলবো আই লাভ ইউ, ঠিক কিনা বলেন? এই কথা বলার জন্য অনেকে আছে না নাই? যদি এমন কোন ভাই থাকেন, যদি মহিলা প্যান্ডেলে এমন কোন বোন থাকেন, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করবেন, মনে রাখবেন মুসলমানের সংস্কৃতি শুধুমাত্র ভালোবাসা একদিনের জন্য নয়। মুসলমানের ভালোবাসা হচ্ছে গোটা বছর, সারাটা জীবন, প্রত্যেকটি মাস, প্রত্যেকটি দিন, প্রত্যেকটি ঘন্টা, প্রত্যেকটি মিনিট, প্রত্যেকটি সেকেন্ড মুসলমানের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? কেন মুসলমান তার মাকে ভালোবাসে কি বাসে না? মুসলমান তার বাবাকে ভালোবাসে, মুসলমান তার ভাই ভাইকে ভালোবাসে, বোনকে ভালোবাসে, কিন্তু আমরা ভালোবাসি গার্লফ্রেন্ডকে। বলেন ভালোবাসা যাবে? আল্লাহ যে ভালোবাসাকে হারাম করেছেন, কিন্তু আমাদের সমাজে এমনও ভাই আছে, বোন আছে, এই 14ই ফেব্রুয়ারির দিনে একটা মোটরসাইকেল নিয়ে কত জায়গায় যে রং বেরঙের কাপড় চোপড় পরে ঘুরবে আর পার্ক পাহারা দিবে, ঠিক কিনা বলেন? মনে হচ্ছে পার্ক পাহারা দেওয়ার জন্য এই যুবক যুবতীদের কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং ভালোবাসা দিবস পালন কেন করবেন তাকান, ভালোবাসা দিবস কেন পালন করবেন না তাকান। 14ই ফেব্রুয়ারি এই দিবসটা নিয়ে এসেছিল বাংলাদেশের একজন কুলাঙ্গার সন্তান, যার নাম হচ্ছে ডক্টর শফিক রহমান। জোরে বলেন নাম কি? ইংল্যান্ড থেকে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা নিয়ে আসলো। সাংবাদিকেরা প্রশ্ন করলো, স্যার ইংল্যান্ড থেকে ভালোবাসা নিয়ে আসলেন, এই ভালোবাসা নিয়ে আসার পরে আপনার নাম তো কত সুন্দর, আপনার নাম তো ডক্টর শফিক রহমান, কিন্তু রহমান কেটে দিয়ে আপনি রেহমান কেন লাগালেন? সঙ্গে সঙ্গে ডক্টর শফিক রহমান বললেন, রহমান নামের মধ্যে মৌলবাদীর গন্ধ পাওয়া যায়। জোরে বলে নাউজুবিল্লাহ। বলেন তো রহমান নাম কার? জোরে বলেন রহমান নাম কার? আল্লাহর না? আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলেন তিনি রহমান, যিনি শিখিয়েছেন আল্লামাল কোরআন, খলাকাল ইনসান, যিনি মানুষ তৈরি করেছেন। সুতরাং যে আল্লাহ কোরআন শেখালো, যে আল্লাহ কথার বলি শিখালো, যে আল্লাহ আমাকে আপনাকে তৈরি করলো, ওই আল্লাহর নামের মধ্যে যেই কুলাঙ্গার রহমান শব্দের মধ্যে মৌলবাদীর গন্ধ পায়, ওই শফিক রহমানের ইংল্যান্ড থেকে নিয়ে আসা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস মুসলমানের সন্তান পালন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যদি কোন মুসলমানের সন্তান 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে, বুঝবেন ওটা নামে মুসলমান, কামে মুসলমান নয়, ওর ঈমান আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী বললেন, ফাতেমা রে, তুমি তো আসতে পারতে, কিন্তু জোরে কেন আসলে? দরজার চৌকাঠে লেগে তোমার পা কেটে রক্ত বের হয়ে গেল। আহারে, স্বামী স্ত্রীর মধ্যে কত ভালোবাসা। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ হযরতে ফাতেমাকে যেই দিন কি বিবাহ দিয়েছিলেন, কন্যাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, এই পৃথিবীতে তোমাকে আমি কিছুই দিতে পারি নাই, ওরে ফাতেমা, কিন্তু এমন একজন মানুষের সঙ্গে তোমাকে বিবাহ দিলাম, আল্লাহ যার প্রতি এই পৃথিবীতে সব থেকে বেশি খুশি হয়েছে। সুবহানাল্লাহ। ওরে ফাতেমা রে, আমার জামাই হযরতে আলী গরিব মানুষ, কখনো আলীকে ধমক দিয়ে কথা বলো না, কখনো আলীর সঙ্গে চোখ রাঙায়া কথা বলো না। ওরে ফাতেমা, আমার জামাই আলীর সঙ্গে কখনো রাগ করে, গোসা করে, আমার জামাই আলীকে ফেলে কখনো আমার বাড়িতে এসো না। ওরে ফাতেমা, আমার জামাই
আলীর উপরে রাগ করেন, আলীকে বকা বাধ্য করে, আলীর প্রতি রাগ করে, গোসা করে, যদি আমার বাড়িতে তুমি চলে আসো, ওরে ফাতেমা তুমি যদি আমার আগে ইন্তেকাল করো, আমি নবী হওয়ার পরেও তোমার জানাজা নামাজে উপস্থিত হব না। আল্লাহু আকবার। অথচ আজকে আমাদের সমাজের বাপদের দেখবেন মেয়েদেরকে বলে, ও মা, স্বামীর বাড়িতে যাচ্ছ, যদি আমার জামাই তোমাকে কিছু বলে বাড়িতে চলে আসবে, ছাড়াইয়া নেব। বলে কি বলে না? এমন খাটাস মার্কা বাপ আছে না নাই? তার মানে আপনার বিয়ে দিয়েছেন, বিয়ে দেওয়ার নিয়তি আপনার ঠিক নাই, ঠিক কিনা বলেন? আপনি তো আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বিবাহ দিয়েছেন। আপনি বাপ হয়ে আপনার মেয়েকে আর আদব শিক্ষা দিবেন। ওরে মা, স্বামীর ঘরে যাচ্ছ, কখনো স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করো না, কখনো শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করো না, কখনো তাদের সঙ্গে চোখ রাঙায়া উঁচু গলায় কথা বলো না, ব্যথা দিয়ে কথা বলো না। ওরে মা, যদি এমন ব্যবহার করে আমার বাড়িতে তুমি চলে আসো, আমার বাড়িতে তোমার জন্য কোনো জায়গা হবে না, ঠিক কিনা বলেন? এমন বাপ আপনার হওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমাদের সমাজে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি এই পৃথিবীতে ধৈর্য ধরেছেন না ধৈর্য হারা হয়েছেন? জোরে বলেন, আমার নবীজি ধৈর্য ধরেছেন না ধৈর্য হারা হয়েছেন? ওই কাফেরেরা আমার নবীজিকে কত কথা বললো, কত পাগল বললো, আমার নবীজিকে গণক বললো, আমার নবীজিকে জিনে ধরা বললো, আমার নবীজিকে উহুদের ময়দানে মারতে মারতে মাথার হেলমেটটা ভেঙে ফেললো, নবীজির শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে জমিনে পড়ে গেল। আমার নবীজি ধৈর্য ধরেছেন না ধৈর্য হারা হয়েছেন? ধৈর্য ধরে নাই। আমার নবীজি ধৈর্য ধরেছেন, কখনো প্রতিশোধ নেয় নাই। আমার নবীজি ধৈর্য ধারণ করেছেন, কত কাফের মানলো, কত বেঈমান মানলো, আমার নবীজি এক মুহূর্তের জন্য ধৈর্য হারায় নাই। কত কাফের বেঈমানে তোমায় মারিল রাসূল, কত কাফের বেঈমানে তোমায় দেখিল রাসূল, আমি অধম তোমায় দেখলাম না, আমি অধম তোমায় দেখলাম না। ইসলামের বাতি জ্বালাইয়া প্রিয় রাসূল, ইসলামের বাতি জ্বালাইয়া প্রিয় রাসূল। আপনাকে আব্দুল্লাহর তিন পুত্র বলে, ওগো আমার প্রিয় নবীজি, আপনি এক মুহূর্তের জন্য ধৈর্য হারা হবেন না, কারণ আমি আল্লাহ তো আপনার সঙ্গে আছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, ওরা আপনাকে পাগল বলে, ওরা আপনাকে নির্বংশ বলে, ওরা আপনাকে লেজ কাটা বলে, আপনি তো পাগল নন, আপনি তো লেজ কাটা নন, আপনি তো নির্বোধ নন। ও নবী, আপনাকে যারা পাগল বলে, নির্বোধ বলে, ওরাই হচ্ছে এক নাম্বারের পাগল। জোরে বলে আল্লাহু আকবার। সুতরাং ওগো নবীজি, আমি ঘোষণা দিয়ে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, এই পৃথিবীতে আপনার চরিত্র হচ্ছে মহান চরিত্র। জোরে বলে সুবহানাল্লাহ। বলেন, আমার নবীজি এত তহমত শুনলো, এত মার খাইলো, আমার নবীজি রক্ত ঝরলো, আমার নবীজি নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করলো, আমার নবীজি কত কান্না করলো, চোখের পানি ফেলে দিল। বলেন তো দেখি, আমার নবীজি কি এক মুহূর্তের জন্য ধৈর্য হারা হয়েছে কি? হযরত আয়েশা বলেন, আল্লাহ নবীজি একদিনকে আমার ঘরের মধ্যে ঢুকলেন, সেদিনকে আমি আয়েশার ঘরে শোয়ার পালাম, কেননা আল্লাহ নবীজির স্ত্রী ছিল 11টি। জোরে বলেন কয়টি? হযরতে খাদিজা এই পৃথিবীতে যতদিন বেঁচে ছিলেন, নবীজি দ্বিতীয় বিবাহ করেন নাই। হযরত আয়েশা বলেন, আজকের রাতে নবীজি আমার ঘরে শয়ন করবেন, আমার ঘরে শোবেন।
হযরতে ফাতেমা হযরতে আয়েশা সুন্দর করে বিছানাটা পেরে দিলেন, শোবার দিলেন, চাদরটা পেরে দিলেন, বালিশ পেরে দিলেন। আল্লাহ নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন। হযরতে আয়েশা বলেন, আমি এমন একটা অবস্থায় আছি, আমার নবীজি আমার ঘরের মধ্যে ঢুকলো, না জানি নবীজির মন খারাপ হবে কিনা, কেননা আমি তো হায়েজ অবস্থায় আছি। আল্লাহ পাক হায়েজ অবস্থায় স্বামী এবং স্ত্রীর মিলনকে হারাম করেছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে এই শব্দকে হায়েজ বলেছেন। আমরা ইংরেজিতে যেটাকে বলি মেন্স, বাংলাতে বলে থাকি ঋতুস্রাব, আমরা যেটাকে মাসিক বলে থাকি। আল্লাহ পাক কোরআনে এই শব্দকে হায়েজ বলেছেন। হযরত আয়েশা বলেন, আমি হায়েজ অবস্থায় আছি, আমার নবীজি আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঘরের মধ্যে ঢুকলেন, নবীজি আমার কাছে আসলেন, নবীজি আমার সঙ্গে খুশ গল্প করতেছেন। আল্লাহ নবীজি আমার দিকে এগিয়ে আসছেন, আমাকে চুমা খায়, কিন্তু আমি নবীজিকে বারবার বোঝানোর চেষ্টা করি, আল্লাহ নবীজি আমি হায়েজ অবস্থায় আছি, আমার কাছে আসা যাবে না। হযরত আয়েশা বলেন, আমি ওই মুহূর্তে উঠে গেলাম, একটা বিছানা আলাদা করে তৈরি করলাম, বালিশ দিলাম, কম্বল দিলাম, কাঁথা দিয়ে দিলাম, রাসূলুল্লাহকে বোঝানোর চেষ্টা করলাম আমি হায়েজ অবস্থায় আছি। আল্লাহ নবীজি ধৈর্য হারা হলেন না, আল্লাহ নবীজি রাগ করলেন না। আল্লাহ নবীজি বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন বিছানা করে দিয়েছি, আল্লাহ নবীজি তখন অপর বিছানায় গিয়ে শায়িত হলেন। আমি আয়েশা ঘুমিয়ে আছি। গভীর রজনীতে যখন আমি আয়েশার ঘুম ভেঙে গেল, তাকায় দেখলাম নবীজি রাগ করে আমার ঘর থেকে অন্য কোন ঘরের স্ত্রীর ঘরে চলে গেল কিনা। হযরত আয়েশা বলেন, লক্ষ্য করে দেখলাম আল্লাহ নবীজি রাগ করে নাই, আল্লাহ নবীজি অন্য কোন ঘরে, অন্য কোন স্ত্রীর ঘরেও যান নাই। আল্লাহ নবীজি গভীর রজনীতে জায়নামাজটা বিছায়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া বলছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। হযরত আয়েশা বলেন, রাগ করে আল্লাহ নবীজি অন্য কোন ঘরে, অন্য কোন স্ত্রীর ঘরে যান নাই। আল্লাহ নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল গভীর রজনীতে। আমি আয়েশা মনে করলাম আল্লাহ নবীজি খুব সংক্ষেপে নামাজ ছেড়ে দিয়ে আবারও বিছানায় ঘুমিয়ে পড়বে। না না না, আল্লাহ নবীজির নামাজের দৃশ্যর দিকে আমি তাকায় আছি। আল্লাহ নবীজি যখন যাই নামাজে দাঁড়িয়ে আছেন, কোরআন থেকে তেলাওয়াত করছে, মনে হচ্ছে আল্লাহ নবীজি তেলাওয়াত ছাড়বেন না, জোরে বলি সুবহানাল্লাহ। আমি আয়েশা লক্ষ্য করে দেখলাম আল্লাহ নবীজি রুকুতে যান, আল্লাহ নবীজি মনে হচ্ছে আর রুকু থেকে উঠবেন না। আল্লাহ নবীজি যখন নামাজের সিজদার মধ্যে চলে গেল, সিজদার মধ্যে যাওয়ার পরে মনে হচ্ছে আল্লাহ নবীজি আর কখনো মাথা উঠাবেন না। হযরত আয়েশা বলেন, মাঝে মাঝে ভাবি আল্লাহ নবীজি এত বড় সিজদা করেন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহ নবীজি এত বড় সিজদা দেয় তাহাজ্জুদের নামাজে। আমার মনে হয়, মাঝে মাঝে মনে হয় আল্লাহ নবীজি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত আয়েশা বলেন, সারা রাত ধরে নবীজি আল্লাহর ইবাদত বন্দেগী কাটালো, দোয়া করলো, আল্লাহ নবীজি আমি আয়েশার প্রতি এক মুহূর্তের জন্য রাগ ফরমাই নাই, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবীজি ধৈর্য ধরেছেন কি ধরেন নাই? আল্লাহ পাকের জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমানের দাবি করে, এই পৃথিবীতে যারা বলো আমরা ঈমানদার, আমি আল্লাহ তাদেরকে আদেশ করছি তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার নবীজি এই পৃথিবীতে সব থেকে তিনটা জিনিস বেশি ভালোবাসতেন, জোরে বলেন কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নম্বরে আল্লাহ নবীজি ভালোবাসতেন নামাজ, জোরে বলেন কি? এক নম্বরে আল্লাহ নবীজি এই পৃথিবীতে ভালোবাসতেন নামাজ। কিন্তু আজকে আমরা নবীর উম্মত হওয়ার পরে বলি ঈমান থাকুক আর না থাকুক, কি নামাজ পড়ি আর না পড়ি ঈমান আছে, বলি কি বলি না? আসলে নামাজ যদি না পড়েন ঈমান কেমনে থাকে আমি তো বুঝি না।
আল্লাহ বলেছেন ঈমান আনার পরে তার সর্বপ্রথম সত্য হচ্ছে নামাজ আদায় করা। জোরে বলেন, কি আদায় করা? নামাজ আদায় করতে হবে। আপনি জোহরের পরে ঈমান এনেছেন, আপনার সর্বপ্রথম কাজ আসরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। যদি নামাজ না থাকে আপনি ঈমানদার হবে না, আল্লাহ নবীজিকে আপনি পাবেন না, আল্লাহর ভালোবাসা আপনি পাবেন না। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি তিনটা জিনিস ভালোবাসতেন। এক নম্বরে নামাজ, দুই নম্বরে হচ্ছে সুগন্ধি। জোরে বলেন, কি? আতর, সুরমা ব্যবহার করতেন আল্লাহ নবীজি। তিন নম্বরে আল্লাহ নবীজি ভালোবাসতেন নিজের স্ত্রী। সুবহানাল্লাহ বলবেন না? আজকেও আমরা ভালোবাসি, কিন্তু আমাদের স্ত্রী নয়, অন্যের স্ত্রী। ঠিক কিনা বলেন? নিজের স্ত্রীকে স্ত্রী মনে হয় না। হুন্ডায় উঠে যদি বল্টুর বউ যায়, ওর দিকে তাকায় থাকতে ইচ্ছা করে, আছে না নাই? এমন মানুষ আছে না নাই? নিজের স্ত্রীকে কোনোদিন বলে নাই বউ আই লাভ ইউ। নিজের স্ত্রীকে কোনোদিন বলে নাই বউ তোমার চেহারা এত সুন্দর, তোমার ঠোঁট এত সুন্দর, তোমার চোখ দুইটা হরিণের মতো টান টান, কোনোদিন বলে নাই। কিন্তু অমুকের স্ত্রী যখন হুন্ডায় উঠে যায়, তখন তাকায় থাকতে ইচ্ছা করে, এমন মানুষও আছে না নাই? অথচ আল্লাহ নবীজি বলেছেন, এই পৃথিবীতে আমি নবীজি তিনটা জিনিস ভালোবাসি, তিন নাম্বার হচ্ছে স্ত্রী। সুতরাং আমাদের স্ত্রীকে ভালোবাসার দরকার আছে না নাই? একটু যদি বেগুন ভর্তায় লবণ যদি কম হয়, অমনি চুলের মুঠি ধরে মায়ের নাকি, আছে না নাই? তরকারিতে যদি একটু ঝাল বেশি হয়, মায়ের আছে না নাই? ঘরের দরজা যদি খুলতে দেরি হয়, মায়ের আছে না নাই? বলেন দেখি, এই কারণে কি স্ত্রীর গায়ে হাত দেওয়া যাবে কি? বলেন, স্ত্রীকে ভালোবাসতে হবে। আল্লাহ নবীজি জানিয়েছেন, এই পৃথিবীতে স্বামী যদি আগে ইন্তেকাল করে, স্ত্রী যদি বলে দেয় আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আল্লাহ নবীজি বলেন ওই স্বামীকে আল্লাহ পাক জান্নাত দান করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং স্ত্রীর কাছে ভালো হওয়ার দরকার আছে না নাই? মা বোনদের সঙ্গে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? তাদেরকে ভালোবেসে গিফট দেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই গিফট দিবেন। নিজে খাবেন। এই যে জালসায় এসেছেন, বাদাম কেনেন, আপেল কেনেন, আঙ্গুর কেনেন, সিগারেট খান, চা খান, এক কর্নারে বসে আর কত খোঁজ। সালমান পার্কের নিচে দুইজন সাহাবী স্বপ্ন দেখালো। বাদশা ফয়সাল তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠে, ফজরের নামাজ আদায় করে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যখন যাই, একজন আলেমের বাড়িতে গেলেন। যে আলেম সাহেবকে জিজ্ঞাসা আমি করে আসব, আমাকে এইভাবে তিন দিন পিট পিট একই রকম স্বপ্ন আমাকে দেখানো হয়েছে। আলেম মশাই, আলেম সাহেব, তাদের কবর কি খোঁড়া যাবে, তাদের কি ওঠানো যাবে কিনা? যদি আলেম সাহেব ফতোয়া দিয়ে থাকে, তাহলে আমি তাদেরকে নিয়ে আসবো। বাদশা ফয়সাল আলেম মশাইয়ের কাছে, আলেম সাহেবের কাছে যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আলেম সাহেব বললেন, ওগো ইরাকের বাদশা ফয়সাল, আল্লাহ নবীজির দুইজন সাহাবী হুযায়ফাতুল ইয়ামিন আর আব্দুল্লাহ আনসারী, দুইজন রাসূলুল্লাহ জলিলুল কদর সাহাবী তোমাকে স্বপ্নে দেখিয়েছে। তাড়াতাড়ি করে তাদের কবরটা খনন করে তাদের লাশ ওঠাও। জোরে বলি সুবহানাল্লাহ। বাদশা ফয়সাল চলে গেলেন। যাওয়ার পরে কবরের পাশে যখন দাঁড়িয়ে আছেন, দুইজন সাহাবীর কবর খনন করা হবে, হঠাৎ করে কিছু লোক আসলো, বলল না না না, এই এখনই হুযায়ফাতুল ইয়ামিন আর আব্দুল্লাহ আনসারী